দ্বীপ দেশ মালদ্বীপে আরও কোণঠাসা হয়ে পড়েছে ভারতপন্থী রাজনৈতিক দলগুলো। রোববার দেশটিতে অনুষ্ঠিত ৯৩ সদস্যের পার্লামেন্ট নির্বাচনে মাত্র ১৫টি আসনে বিজয়ী হয়েছে সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সালেহর দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি এমডিপি। অন্যদিকে চীনপন্থী হিসেবে পরিচিত বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজের দল পিপলস ন্যাশনাল কংগ্রেস পিএনসি ৬৬টি আসনে জিতে ক্ষমতায় নিজেদের অবস্থান আরও মজবুত করেছে। বিশ্লেষকদের মতে পিএনসির জয় চীনের সাথে সুসম্পর্ক স্থাপনে প্রেসিডেন্ট মুইজের নীতির প্রতি মালদ্বীপবাসীদের জোরালো সমর্থন বলে মনে করা হচ্ছে। মালদ্বীপে দীর্ঘদিন ধরে থাকা ভারতের প্রভাব কমাতে চান মোহাম্মদ মুইজ। সংবিধান সংশোধনের জন্য সংসদে যে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা থাকা দরকার, এই নির্বাচনের মাধ্যমে তার দল পিএনসি সেটি অর্জন করেছে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন মুইজ। নির্বাচনে তার প্রধান প্রচারণা ছিল পূর্ববর্তী সরকারের নেওয়া ভারত প্রথম নীতির অবসান ঘটানো। প্রেসিডেন্ট হওয়ার পর এখনও তিনি দিল্লি সফরে যান। মালদ্বীপে থাকা ভারতীয় সৈন্যদের দেশে ফেরত পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ভারতীয় সৈন্যদের মালদ্বীপ থেকে চলে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। মালদ্বীপে দিল্লির প্রভাব কমানোই এর কারণ হিসেবে মনে করা হয়। ইতোমধ্যে ভারতীয় সামরিক কর্মীদের ২টি ব্যাচ মালদ্বীপ ছেড়ে গিয়েছে এবং তাদের পরিবর্তে নিয়োগ করা হয়েছে ভারতের বেসামরিক প্রযুক্তিগত কর্মীদের। বাকি সৈন্যরা ১০ মের মধ্যে মালদ্বীপ থেকে চলে যাবেন বলে জানা গিয়েছে। মালদ্বীপে উদ্ধার ও পুনরুদ্ধার কাজের জন্য ২টি হেলিকপ্টার এবং একটি বিমান রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য মালদ্বীপে প্রায় ৮৫ জন ভারতীয় সামরিক কর্মী ছিলেন। বছর কয়েক আগে দিল্লির তরফে এই বিমান অনুদান হিসেবে দেওয়া হয়েছিল। চলতি বছরের জানুয়ারি মাসে রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে যান প্রেসিডেন্ট মুইজ। সে সময় মালদ্বীপে বিনিয়োগের জন্য চীনের সাথে বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষর করেছেন তিনি। মার্চ মাসে বিনামূল্যে প্রাণঘাতী নয় এমন অস্ত্রের জন্য চীনের সাথে একটি সামরিক সহায়তা চুক্তি স্বাক্ষর করেছিল মালদ্বীপ। সেই অনুযায়ী মালদ্বীপের সুরক্ষা বাহিনীকে চীনের প্রশিক্ষণ দেওয়ারও কথা রয়েছে। এর আগে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র মালদ্বীপের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিত।